আচ্ছা, তোদের আজকে যেটা করানো হবে সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। তোদের ফিফথ সেমিস্টারে আছে প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে প্রপার্টিস অফ ফ্লুইড। মোটামুটি 8টা 9টা টোটাল চ্যাপ্টার আছে, মানে তোদের ডিপ্লোমার যে সিলেবাসটা আছে এটাতেই সবচেয়ে ম্যাক্সিমাম সাপ্লি পাই, মানে এই সাবজেক্টটায়। মোটামুটি তোদের যে 5টা পেপার আছে ফ্লুইড আর পাওয়ার, এই দুটোই টাফ পেপার, বাকিগুলো কিন্তু একদম ইজি পেপার, একদম থিওরি পেপার। তোরা 2 4 দিন আগে পড়লেই হবে, কিন্তু এই দুটোর উপর জোরটা একটু বেশি করে দিবি। ওকে, ফার্স্ট চ্যাপ্টারটা ইজি ব্যাপার আছে, এখান থেকে তুই একটা কোশ্চেন পাবি, কিছুটা থিওরি আর একটা নিউমেরিক্যাল ধরে রাখ। আচ্ছা, এখানে তোদের যে প্রপার্টিস অফ ফ্লুইড আছে, অ্যাকচুয়ালি তোরা ফ্লুইড বলতে কি বুঝিস? হোয়াট ইজ ফ্লুইড? ফ্লুইড মিনস হচ্ছে যে জিনিসটা ফ্লো করে সেটাকেই ফ্লুইড বলে। তোরা দেখতে পাচ্ছিস তো আমি যেটা স্ক্রিন শেয়ার করেছি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আনছি, ফ্লুইড বলতে কি? ফ্লুইড বলতে যেটা ফ্লো করে সেটাকেই ফ্লুইড বলে। তাহলে এটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে লিকুইড। এবার কিছু প্রপার্টি আছে, প্রপার্টি গুলো দেখে নে। একটা হচ্ছে ডেনসিটি আর মাস ডেনসিটি। এটা তোরা বাচ্চাবেলা থেকে পড়েছিস। হোয়াট ইজ ডেনসিটি? ডেনসিটি মিনস হচ্ছে মাস ডিভাইড বাই ভলিউম, সেটাকেই ডেনসিটি বলে। তাহলে ডেনসিটি বা মাস ডেনসিটি অফ ফ্লুইড ডিফাইন্ড অ্যাজ রেশিও অফ মাস অফ দ্য ফ্লুইড টু ইটস ভলিউম, দিস ইজ কল্ড মাস অর মাস ডেনসিটি অর ডেনসিটি। আচ্ছা, এসআই ইউনিটটা কি হবে? এটা রো দিয়ে ডিনোটেট করা হয়। এসআই ইউনিট হচ্ছে কেজি পার কিউবিক মিটার, আর সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে। আচ্ছা, দ্য ডেনসিটি অফ ওয়াটার 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সিজিএস এর ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা মাথায় রাখবি। আর এসআই হচ্ছে 1000 কেজি পার কিউবিক মিটার। এই ইউনিটটা অনেক সময় ইউজ হয় ওয়াটারে। তারপরে স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেনসিটি। স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেনসিটিটা কি? এটা হচ্ছে ওয়েট অফ দ্য ফ্লুইড টু দ্য ভলিউম অফ দ্য ফ্লুইড, এই দুটো রেশিওটা কি বলা হচ্ছে? স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেনসিটি। এটা স্মল ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ওয়েট অফ দ্য ফ্লুইড বলতে কি? মাস অফ ফ্লুইড ইন্টু অ্যাক্সেলারেশন। ওয়েট মানে কি? এম ইন্টু জি। তাহলে মাস অফ দ্য ফ্লুইড ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি মানে। আর এটা হচ্ছে ভলিউম অফ দ্য ফ্লুইড। মাস বাই ভলিউম মানে কি? মাস বাই ভলিউম মানে এই জিনিসটা যদি মাস বাই ভলিউম করিস, এটা ডেনসিটির সাথে সমান। তাহলে রো ইন্টু জি, তাহলে স্মল ডাব্লিউ ইজ ইকুয়াল টু রো ইন্টু জি। তাহলে এসআই ইউনিটটা কি হবে দেখো? ওয়েটের ইউনিট কি হয়? নিউটন। আর ভলিউমের ইউনিট কি হয়? কিউবিক মিটার। আচ্ছা, সিজিএস এ হচ্ছে ডাইন পার সেন্টিমিটার কিউব। তাহলে এটা ওয়েট ডেনসিটি বা স্পেসিফিক ওয়েট হলো। তারপর একটা দেখো স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক ভলিউম মানে কি? কোন ফ্লুইডের ভলিউম ডিভাইড বাই মাস অফ দ্য ফ্লুইড। তাহলে কি? স্পেসিফিক ভলিউম হচ্ছে ভলিউম অফ দ্য ফ্লুইড ডিভাইড বাই মাস অফ দ্য ফ্লুইড, মানে ইউনিট মাসে কোন ফ্লুইডের ভলিউমটা কি বলা হচ্ছে? স্পেসিফিক ভলিউম। তাহলে এটা কি? 1/মাস অফ দ্য ফ্লুইড, মানে এটাকে যদি এর নিচে না বাস তাহলে মাস অফ দ্য ফ্লুইড ডিভাইড বাই ভলিউম অফ দ্য ফ্লুইড। তাহলে 1/রো হবে, 1/রো। তাহলে এর ইউনিটটা কি হবে? ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউ, আর এটার ইউনিট হচ্ছে তোর কেজি। এটা হলো। আচ্ছা, এই স্পেসিফিক ভলিউম মানে মেনলি আমার ইউজ করা হয় গ্যাসের ক্ষেত্রে। তোরা দেখেছিস তো গ্যাসে যখন ওই থার্মোডাইনামিক্স, স্টিম ফিম এইসব ইউজ করেছিস, বেশিরভাগ গ্যাসেরই জিনিসটা। ঠিক আছে, সেক্ষেত্রে তোরা স্পেসিফিক ভলিউম টার্মটা কিন্তু তোরা ইউজ করতিস, সেটা হচ্ছে তোর গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটি বা সরি স্পেসিফিক গ্র্যাভিটিটা কি? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ডেনসিটি অফ লিকুইড ডিভাইড বাই ডেনসিটি অফ ওয়াটার। মানে কোনো যদি লিকুইডের ক্ষেত্রে তোরা ধরিস তখন তোর স্ট্যান্ডার্ড ফ্লুইড ধরবি ওয়াটার, আর যদি গ্যাসের ক্ষেত্রে ধরিস স্ট্যান্ডার্ড ফ্লুইড ধরবি এয়ার। কি বললাম বোঝা গেল? তাহলে লিকুইডের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে দুটো ডেনসিটির অনুপাত। যে কোনো একটা ফ্লুইডের, তুই ধর সাপোজ মাস্টার্ড অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি তো সংজ্ঞা চেয়েছে, তাহলে ডেনসিটি অফ মাস্টার্ড অয়েল ডিভাইড বাই ডেনসিটি অফ ওয়াটার। স্ট্যান্ডার্ড লিকুইড যেটা হচ্ছে সেটা হচ্ছে, বা স্ট্যান্ডার্ড ফ্লুইড ফর লিকুইড সেটা হচ্ছে ওয়াটার। আর গ্যাসের ক্ষেত্রে ধর নাইট্রোজেন গ্যাসের স্পেসিফিক গ্র্যাভিটি বার করবি, তাহলে ওয়েট ডেনসিটি অর ডেনসিটি অফ নাইট্রোজেন গ্যাস ডিভাইড বাই ডেনসিটি অফ এয়ার, এই দুটো রেশিওটাকে বলা হচ্ছে এটা।
আচ্ছা, এর ইউনিট কি হবে? এটা ইউনিট লেস হবে, বিকজ এটা যেহেতু দুটো রাশির অনুপাত, সেম রাশির অনুপাত, ইউনিট লেস। ওকে, এটা হচ্ছে তোর ইউনিট লেস, ডাইমেনশন লেস হবে। আচ্ছা, এইবার স্পেসিফিক গ্র্যাভিটিকে আমি এস দিয়ে ডিনোটেট করছি। তাহলে রো বাই 1000, ধর কোনো একটা লিকুইডের তুই ডেনসিটি বার করবি, কোনো স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া আছে, ধর 0.7 স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া আছে, তার ডেনসিটিটা বার করবি। তাহলে 0.7, আর জলের আপেক্ষিক গুরুত্ব কত? 1000। ওকে, তাহলে 0.7 ইন্টু 1000 এইটা করলি। তাহলে অ্যাকচুয়ালি ডেনসিটি ইজ ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি মাল্টিপ্লাই বাই 1000, মানে ওয়াটারের ক্ষেত্রে তুই 1000 নিস। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যেমন আমি দেখেছি কোনো লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি ধর 1.7, তাহলে সেই লিকুইডটার ডেনসিটি কত হবে? রো মিনস ডেনসিটি, তাহলে 1000 ইন্টু 1.7 বা 1700 কেজি পার কিউবিক মিটার। আচ্ছা, এইবার আমি ভিসকোসিটিটা দেখি। ভিসকোসিটি ওয়ান টাইপ অফ ফ্রিকশন বা রেজিস্ট্যান্স ফোর্স ফর ফ্লুইড। ফ্লুইডের ক্ষেত্রে ভিসকোসিটি হয়, যেমন আমার সলিড বডির ক্ষেত্রে তোরা ফ্রিকশন টার্মটা ইউজ করি, কিন্তু ফ্লুইডের ক্ষেত্রে আমরা ভিসকোসিটিটা ইউজ করবো। এটা কি বলেছে? It is defined as the property of fluid which offers the resistance to movement of one layer of the fluid to another adjacent layer of the fluid. This is called viscosity. তার মানে আমি এই জায়গাটায় দেখতেছি, ধর একটা পাইপের মধ্যে আমার জল ফ্লো হচ্ছে, এটা জল আছে, পুরো জলটা ফ্লো হচ্ছে পাইপের মধ্যে দিয়ে। ওকে, এবার এই পাইপটাকে আমি অসংখ্য লেয়ারে আমি ভাগ করছি, এই জলটাকে অসংখ্য লেয়ারে ভাগ করছি। কি বললাম, বোঝা গেল? তাহলে একটা লেয়ার আর একটা লেয়ারের উপর দিয়ে যখন যাবে, এই ফ্লুইডের মুভমেন্টটাকে কি করবে? বাধা দেবে। ফ্লুইডের মুভমেন্টটাকে কি করবে? বাধা দেবে। মুভমেন্টটাকে বাধা দিচ্ছে। কি বললাম, বোঝা গেল? অন্য একটা লেয়ার, এই যে লেয়ার এইদিকে ধর ফ্লুইডটা যাচ্ছে, এই লেয়ারটা বাধা দিচ্ছে এর মুভমেন্টটাকে। কি বললাম, বোঝা গেল? এই যে হুইচ অফার্স রেজিস্ট্যান্স to movement one layer of the fluid to another layer of the fluid. This is called viscosity. তাহলে ভিসকোসিটি হচ্ছে ওয়ান টাইপ অফ রেজিস্টিভ ফোর্স, যেটা কি হয়, মানে ফ্লুইডের মুভমেন্টটাকে বাধা দেয়। ওকে, তাহলে ইট ইজ অলসো ওয়ান টাইপ অফ ফ্রিকশনাল ফোর্স ইন দ্য ফ্লুইড। এইবার আমি ধর এখানে আমি দুটো টেনেছি, মানে কি বলবো, লেয়ার টেনেছি, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। আচ্ছা, ফ্লুইড যখন ফ্লো করে এইরকম ভেলোসিটি প্রোফাইলটা এইভাবে দেখা যায়, প্যারাবোলিক কার্ভ জেনারেট করে, এটা ভেলোসিটি প্রোফাইল। আচ্ছা, এটা একটা লেয়ার নিয়েছি, এটা ইউ ভেলোসিটি, আর উপরের লেয়ারটা ইউ প্লাস ডিউ ভেলোসিটি নিয়েছি, দুটো পাশাপাশি লেয়ার নিয়েছি। দুটো লেয়ারের মধ্যে ভেলোসিটির যে ডিফারেন্স সেটা হচ্ছে ডিউ। ওকে, আর ডিস্টেন্সের যে ডিফারেন্স সেটা হচ্ছে তো ডিওয়াই। দুটো লেয়ারের মধ্যে ভেলোসিটি ডিফারেন্স ডিউ। আচ্ছা, ডিউটা মানে কি? খুব ক্ষুদ্র, মানে ধর 0.000000001 এরকম আছে, 0.00001, তাহলে এটা খুবই ক্ষুদ্র, 10⁻⁻6। ধর একটা ফ্লুইডের ডিস্টেন্স আছে, একটা ফ্লুইডের ভেলোসিটি আছে, মানে এইটের ভেলোসিটি ধর 10 মিটার পার সেকেন্ড, এই লেয়ারটার। তাহলে উপরেরটার কি হবে? 10.000000001 এইরকম হবে, 10.0000001, একদম নেগলিজেবল ধরতে পারিস। কি বললাম, বুঝতে পেরেছ? তাহলে তাহলে একটা লেয়ারের ভেলোসিটি ইউ ধরছি, অন্য লেয়ারের ইউ প্লাস ডিউ, তার ভেলোসিটি ডিফারেন্স ডিউ। আর কি ডিস্টেন্সের যে ডিফারেন্স সেটা ডিওয়াই, খুবই ক্ষুদ্র ডিস্টেন্স, এই লেয়ার গুলো খুবই কাছাকাছি, ঠিক আছে, যেটা চোখে দেখা যাবে না, কিন্তু এটা খুবই ক্ষুদ্র ডিস্টেন্স, ঠিক আছে। এইবার মানে সব মাইনাসে যাচ্ছে, আর মাইনাস এত মিলিমিটার, 10⁻⁻6 মিলিমিটার, এইগুলো ডিস্টেন্স হলো নাকি? কি বললাম, বুঝতে পেরেছিস? এইবার কি হচ্ছে, যখন একটা লেয়ারের উপর দিয়ে আর একটা লেয়ার যাবে, এই একটা লেয়ার আর একটা লেয়ারের উপর দিয়ে ফ্লুইড চলছে, তাহলে দুটো লেয়ারের মধ্যে কি হয়? দুটো লেয়ারের মাঝে একটা শেয়ার স্ট্রেস প্রডিউসড হয়, ঠিক আছে। দ্য টপ লেয়ার কজ শেয়ার স্ট্রেস অন দ্য অ্যাডজাসেন্ট বটম লেয়ার, ঠিক আছে। তাহলে এই যে শেয়ার স্ট্রেসটা প্রডিউসড হলো, সেই শেয়ার স্ট্রেসটা কার সাথে প্রপোর্শনাল টু? সেটা হচ্ছে তোর ভেলোসিটি গ্রেডিয়েন্টের সাথে প্রপোর্শনাল টু। দিস শেয়ার স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে টাও হচ্ছে শেয়ার স্ট্রেস, আর ডিউ বাই ডিওয়াই হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এটাকে যদি ইকুয়াল করি, তাহলে টাও ইজ ইকুয়াল টু মিউ ডিউ, মিউ ইন্টু ডিউ বাই ডিওয়াই। তাহলে মিউটাকে কি বলা হচ্ছে? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি। তাহলে মিউটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি। কি বললাম, বোঝা গেল? মিউ ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি।
এই যে প্রপোর্শনাল থেকে যখন ইকুয়াল দিবি একটা কনস্ট্যান্ট দিতে হয়, মিউটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকসিটি। আচ্ছা, এইবার তাহলে এদিকে দেখো মিউ সমান কি হবে, ভালো করে দেখো। মিউ সমান যেটা হবে, এই টাউ এর নিচে এটা নামবে না, ডিউ বাই ডিওয়াই। তাহলে মিউ সমান টাউ বাই ডিউ বাই ডিওয়াই। টাউটা কি শেয়ার স্ট্রেস আর এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এইবার ইউনিট অফ ভিসকোসিটি, ভিসকোসিটি মানে ডাইনামিক ভিসকোসিটির ইউনিটটা কি, এটা ডাইনামিক তো বললাম, ডাইনামিক এর ইউনিটটা কি তোরা কি জানিস, টাউ ইজ ইকুয়াল টু মিউ ডিউ বাই ডিওয়াই। তাহলে মিউ ইজ ইকুয়াল টু টাউ ডিউ বাই ডিওয়াই। এইবার দেখো টাউ মানে কি শেয়ার স্ট্রেস, ডিউ মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি, ডিওয়াই মানে কি চেঞ্জ ইন ডিস্টেন্স। ওকে, তাহলে শেয়ার স্ট্রেস মানে কি ফোর্স বাই এরিয়া, চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি লেন্থ বাই টাইম ওয়ান, আর এটা কি ওয়ান বাই ডিস্টেন্স, চেঞ্জ ইন ডিস্টেন্স মানে কি ওয়ান বাই লেন্থ, ডিস্টেন্সের ইউনিট কি হয় মানে ডিস্টেন্সটাকে লেন্থ দিয়ে ডিনোটেট করা হয়, তাই তো নাকি। তাহলে ভালো করে বোঝো, শেয়ার স্ট্রেস মানে কি ফোর্স বাই এরিয়া, অ্যাকচুয়ালি স্ট্রেস মানে ফোর্স বাই এরিয়া হয়। ভেলোসিটি মানে কি লেন্থ বাই টাইম, আর এটা কি চেঞ্জ ইন ডিস্টেন্স মানে কি লেন্থ, তাহলে ওয়ান বাই লেন্থ, এই লেন্থ কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি হলো কি ফোর্স, এই টাইমটা কোথায় যাবে, টাইমটা উপরে চলে যাবে। তাহলে ফোর্স ইন্টু টাইম ডিভাইড বাই এরিয়া, এরিয়া মানে কত লেন্থ স্কোয়ার। এই যে এটা কেটে গেলে কি হলো ফোর্স, এই টাইমটা উপরে চলে গেল আর এরিয়াটা নিচে নামলো, তাহলে এরিয়া মানে কি লেন্থ স্কোয়ার। ওকে, এইবার তাহলে ইউনিটটা কি হবে, ইউনিটটা হচ্ছে তোর এসআই ইউনিট কি হচ্ছে ফোর্সের ইউনিট নিউটন, এটা হচ্ছে টাইমের ইউনিট সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার স্কোয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, সিজিএস হচ্ছে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। আর একটা ব্যবহারিক ইউনিট হয় ওয়ান পয়েস, ওয়ান পয়েস ইজ ইকুয়াল টু 10⁻⁻1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট, ওয়ান পয়েস সমান 10⁻⁻1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। প্রচুর অঙ্কে এই জিনিসটা তুই ইউজ করবি। আচ্ছা, কাইনেমেটিক ভিসকসিটি কি, কাইনেমেটিক ভিসকসিটি হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ রেশিও বিটুইন দ্য ডাইনামিক ভিসকসিটি টু দ্য ডেন্সিটি অফ দ্য ফ্লুইড। তার মানে মিউ বাই রো, এই দুটো রেশিওটা কি বলা হচ্ছে কাইনেমেটিক ভিসকসিটি। আচ্ছা, তাহলে এটাকে আমি নিউ দিয়ে প্রকাশ করি, নিউ এইরকম চিহ্ন, নিউ এন ইউ নিউ। ওকে, তাহলে এটা হচ্ছে ইউনিট অফ মিউ, ইউনিট অফ রো। এটা মানে কি ইউনিট অফ মিউ মানে কি ফোর্স ইন্টু টাইম বাই এরিয়া বা লেন্থ স্কোয়ার, এই যে ফোর্স ইন্টু টাইম বাই লেন্থ স্কোয়ার। আর রো মানে কি মাস বাই ভলিউম, তাহলে ভলিউম মানে কি লেন্থ কিউ, এই স্কোয়ার আর এই কেটে গিয়ে তাহলে কি হবে, এই স্কোয়ার কাটলো এই কেটে গেল, কেটে গিয়ে পড়ে থাকলো মাস বাই লেন্থ পড়ে থাকলো। তাহলে ফোর্স মানে কি মাস ইন্টু লেন্থ বাই টাইম স্কোয়ার, ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু লেন্থ বাই টাইম স্কোয়ার ইন্টু টাইম, আর এটা হচ্ছে মাস বাই লেন্থ। ওকে, তাহলে এই জায়গাটায় কি হচ্ছে দেখো, এই মাস কেটে গেল, লেন্থটা এখানে উপরে উঠলো, তাহলে লেন্থ স্কোয়ার, আর এই টাইম আর একটা টাইম কেটে এখানে টাইম থাকবে, তাহলে লেন্থ স্কোয়ার বাই টাইম। ওকে, তাহলে এসআই ইউনিটটা কি হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা এসআই ইউনিট, আর সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এসআই ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, দেখে নাও, লেন্থ স্কোয়ার মানে হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড হচ্ছে এসআই, আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এই সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড এটাকে বলা হচ্ছে স্ট্রোক। কি বললাম বোঝা গেল, তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 স্ট্রোক, আর 1 সেন্টি স্ট্রোক মানে কি 1/100 স্ট্রোক। তাহলে সেন্টি স্ট্রোকে যখন যাবি 1 সেন্টি স্ট্রোক ইজ ইকুয়াল টু 1/100 স্ট্রোক এটা। আর যদি মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার থেকে মিটারে যদি নিয়ে যাস তাহলে 10⁻⁻4 দিয়ে গুণ করবি। ওকে, খুব ইম্পর্টেন্ট ল, VI 2 নম্বর কি 1 নম্বরের পরে, নিউটন ল অফ ভিসকসিটি, কিচ্ছু নেই। স্টেটমেন্টটা বলেছে হচ্ছে কি বলেছে, শেয়ার স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ শেয়ার স্ট্রেন বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এটাই তো বলেছে, শেয়ার স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিউ বাই ডিওয়াই। এই ডিউ বাই ডিওয়াইটাকে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা রেট অফ শেয়ার স্ট্রেন বলা হয়। ওকে, আর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা দিয়ে দিবি, খালি গল্প শেষ। আচ্ছা, এবার ভ্যারিয়েশন অফ ভিসকসিটি উইথ টেম্পারেচার, টেম্পারেচারের সাথে কি ভ্যারিয়েশন হয় এবার সেটা দেখে নে।
টেম্পারেচারের সাথে ভ্যারিয়েশন যেটা হচ্ছে, টেম্পারেচারের এফেক্ট লিকুইড আর গ্যাস দুটোর ক্ষেত্রে হয়। আচ্ছা, লিকুইডের ক্ষেত্রে কি হবে? লিকুইডের ক্ষেত্রে যদি তুই টেম্পারেচার ইনক্রিজ করিস, ভিসকোসিটি কম কি হবে? কমবে। তাহলে লিকুইডের ক্ষেত্রে ভিসকোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে টেম্পারেচার যত বাড়াবি লিকুইডের ক্ষেত্রে ভিসকোসিটি কম হবে, আর টেম্পারেচার যত কমাবি ভিসকোসিটি বেশি হবে। কি বললাম, বোঝা গেল? লিকুইডের ক্ষেত্রে আমি কি বলছি, টেম্পারেচার যত বাড়াবি ইনভার্সলি প্রপোর্শনাল মানে হচ্ছে এটা, এটা ইনক্রিজ হলে মানে দেখো, যদি টি ইনক্রিজ হয় মিউ ডিক্রিজ হচ্ছে, টি মানে টেম্পারেচার, এই টি ইনক্রিজ হলে মিউ ডিক্রিজ হচ্ছে, আর টি যদি ডিক্রিজ হয় মিউটা কি হবে? ইনক্রিজ হবে। কি বললাম, বোঝা গেল? এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল টু বলে। আচ্ছা, এটার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা জাস্ট হালকা মাথায় রাখবে। মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো 1/1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। মিউ হচ্ছে ভিসকোসিটি আর টি ডিগ্রি টেম্পারেচার, মিউ জিরো হচ্ছে ভিসকোসিটি অফ লিকুইড 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আলফা টি আলফা বিটা হচ্ছে কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার। ওকে। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে হচ্ছে ভিসকোসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে টেম্পারেচার বাড়লে গ্যাসের ভিসকোসিটি বাড়বে, টেম্পারেচার কমলে গ্যাসের ভিসকোসিটি কমবে। টেম্পারেচার বাড়লে গ্যাসের ভিসকোসিটি বাড়বে, টেম্পারেচার কমলে গ্যাসের ভিসকোসিটি কমবে। দেখো, টেম্পারেচার বাড়ছে ভিসকোসিটি বাড়ছে, টেম্পারেচার কমছে ভিসকোসিটি কমছে। ওকে। তাহলে এটার ফর্মুলা হচ্ছে মিউ মিউ জিরো আলফা টি মাইনাস বিটা টি স্কোয়ার। তাহলে মিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, এই ফর্মুলাটা জাস্ট হালকা একটু মনে রাখবে। আর কিচ্ছু এখানে মানে এই জিনিসটা 1 কি 2 নম্বরে দিতে পারে, অনেক সময় দেয়, ভ্যারিয়েশন অফ ভিসকোসিটি উইথ টেম্পারেচার, এটা একটু দেখাও। আচ্ছা, টাইপস অফ ফ্লুইড কি কি আছে? আচ্ছা, টাইপস অফ ফ্লুইড হচ্ছে, যেটা বলবো সেটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড, রিয়েল ফ্লুইড, নিউটনিয়ান ফ্লুইড, নন নিউটনিয়ান ফ্লুইড, আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। তার কার্ভটা, এই কার্ভটা অনেক সময় পড়ে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট বাই শেয়ার স্ট্রেস, মানে টাও বাই ডিউ বাই ডিওয়াই। আচ্ছা, নিউটনিয়ান ফ্লুইডের কার্ভ হচ্ছে এটা, আইডিয়াল ফ্লুইড হচ্ছে এটা, আইডিয়াল সলিড, আইডিয়াল প্লাস্টিক, নন নিউটনিয়ান ফ্লুইড। ঠিক আছে, এই জিনিসটা কার্ভটা একটু দেখে নিবি। আচ্ছা, আইডিয়াল ফ্লুইড বলতে কি? আইডিয়াল কথাটার মানে কি? আইডিয়াল মানে আমি এটা একটা জাস্ট আদর্শ ধরি, তাই তো নাকি? আইডিয়াল মানে আদর্শ গ্যাস, যেটার কিন্তু বাস্তবে অস্তিত্ব নেই। তাহলে যে ফ্লুইডের কোনো ভিসকোসিটি থাকবে না, এ ফ্লুইড হুইচ ইজ ইনকম্প্রেসিবল অ্যান্ড হ্যাভিং নো ভিসকোসিটি, যার মধ্যে কোনো ভিসকোসিটি থাকছে না, সেটাকেই বলা হচ্ছে আইডিয়াল ফ্লুইড, মানে যেটাকে ইমাজিনারি ফ্লুইড বলা হয়, যেটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, আইডিয়াল ফ্লুইড। রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে কি হবে? যে ফ্লুইড হ্যাভ সাম ভিসকোসিটি, দিস ইজ কল্ড রিয়েল ফ্লুইড। মানে অল ফ্লুইড অ্যাকচুয়াল প্র্যাকটিসে আমরা যে ইউজ করি সেগুলো কিন্তু সবই রিয়েল ফ্লুইড। নিউটনিয়ান ফ্লুইড বলতে কি? যে ফ্লুইড নিউটন ল অফ ভিসকোসিটি মেনে চলে, এটাকে নিউটনিয়ান ফ্লুইড বলা হয়। নিউটন ল অফ ভিসকোসিটি মানে কি? শেয়ার স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু শেয়ার স্ট্রেন, দিস ইজ কল্ড নিউটনিয়ান ফ্লুইড। ওকে। এর এক্সাম্পল তুই ওয়াটার দিতে পারিস। আচ্ছা, নন নিউটনিয়ান ফ্লুইড কি? যে ফ্লুইড নিউটন ল অফ ভিসকোসিটি মেনে চলে না, সেটাকে বলা হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড। এর উদাহরণ ব্লাড। আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড মানে কি? শেয়ার স্ট্রেস ইজ মোর দ্যান দ্য ইল্ড ভ্যালু অ্যান্ড শেয়ার স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ শেয়ার স্ট্রেস। আইডিয়াল প্লাস্টিক, প্লাস্টিক কন্ডিশনে কখন যায়? তোরা একটা কার্ভ দেখেছিস, প্লাস্টিক কন্ডিশনের কার্ভ কি দেখেছিলিস? এইভাবে যেতে যেতে এইভাবে ভেঙে পড়ে না, এই জায়গাটায় ইল পয়েন্ট ছিল, ইল ছিল, এই জায়গায় প্লাস্টিক ছিল না, ইল্ডের পর, মানে ইল্ডের পর আরো যদি তোর লোড বাড়ায়, তাই তো নাকি? যদি এর মধ্যে আরো লোড বাড়িয়ে দেয়, ইল্ড মানে কি? মানে ম্যাক্সিমাম সহ্য করার ক্ষমতা, ইল্ড যেটাকে বলে। ঠিক আছে। এবার ইল্ডের পরে যদি চলে যায়, এবার এই জিনিসটা কি হবে? প্লাস্টিকে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় দেখো, শেয়ার স্ট্রেস ইজ মোর দ্যান দ্য ইল্ড ভ্যালু, ইল্ড ভ্যালুর চেয়েও যদি বেশি হয়, তখন ফ্লুইডটা আমি কি বলবো? আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। ওকে। যেটার উদাহরণ হচ্ছে টুথপেস্ট, পেন্ট, এইগুলো হচ্ছে তোর আইডিয়াল প্লাস্টিক ফ্লুইডের উদাহরণ। আচ্ছা, এইবার কিছু অঙ্ক দেখে নে। কি বলেছে? ইফ দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ওভার এ প্লেট গিভেন ইউ সমান 2/3 u মাইনাস ওয়াই স্কোয়ার, ইন হুইচ
ইউ ইজ ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড অ্যান্ড ওয়াই হচ্ছে ডিস্টেন্স ইন মিটার অ্যাবভ দ্য প্লেট। ডিটারমাইন দ্য শেয়ার স্ট্রেস অ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু 0.5। দুটো এতে শেয়ার স্ট্রেস বার করতে বলেছে। ডিটারমাইন দ্য শেয়ার স্ট্রেস অ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু 0.15 মিটার। টেক ডাইনামিক ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড 8.63 পয়েস। ডাইনামিক ভিসকোসিটিটা কি বলেছে? 8.63 পয়েস বলেছে। ওকে, আচ্ছা, ডেটা আগে লিখবি সব সময়। মিউ সমান 8.63 পয়েস। পয়েসকে আমি কি বলেছি? নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারে নিয়ে যা। তাহলে 1 পয়েস সমান তোদের আমি কি বলেছিলাম একটু আগে? 10⁻⁻1, 10⁻⁻1 দিয়ে গুণ করে দে, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারে কনভার্ট করলি। ইউ সমান কি দেওয়া আছে? 2/3 ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা আমি ডাইরেক্ট ফর্মুলা কি জানি? টাউ সমান মিউ ডিউ বাই ডিওয়াই। তার মানে এই যে ডিউ আছে, এটাকে ডেরিভেটিভ যদি করিস ওয়াই এর সাপেক্ষে, ডিউ বাই ডিওয়াই মানে কি? এই 2/3 ওয়াই এর ডেরিভেটিভ কত হবে? 2/3 হবে, ওয়াইটা 1 হয়ে যাবে, আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2y হয়ে যাবে। তাহলে ডিউ বাই ডিওয়াই মানে 2/3 মাইনাস 2y, জাস্ট নর্মাল ডেরিভেটিভ। তাহলে টাউ জিরো মানে কি? অ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু জিরো ডিস্টেন্স, ওয়াই এর মান যখন জিরো হবে তখন কি হবে? টাউ জিরো সমান মিউ ডিউ বাই ডিওয়াই। আচ্ছা, মিউ এর মান 8.63 টেল টু দি পাওয়ার -1। আচ্ছা, ডিউ বাই ডিওয়াই অ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। ডিউ বাই ডিওয়াই কত বার করেছি? 2/3 মাইনাস 2y। তাহলে 2/3 মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে জিরো, তাই তো? তাহলে এটা ক্যালকুলেশন করলে 0.5756 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আর টাউ 0.15, মিউ ডিউ বাই ডিওয়াই অ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু 0.15। ওকে, এই যে, তাহলে এটা আমি কত করেছিলাম? 2/3 মাইনাস 2y করেছিলাম। এই যে 2/3 মাইনাস 2y, এটা করেছি 2/3 মাইনাস 2y, তাই তো? তাহলে 2/3 মাইনাস 2y যদি আমি করি, y এর মান কত বলে দিয়েছে? 0.15 না? এই যে, আমি কি করলাম? 0.15 করলাম। এই যে 2/3 মাইনাস 2y, এই y জায়গায় 0.15। এটা ক্যালকুলেশন করে সমস্ত কিছু দেখবি, 0.3167 নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে। খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, 4 নম্বরে পড়ে। পরের অঙ্কটা দেখ। এ প্লেট 0.025 মিলিমিটার, 0.025 মিলিমিটার ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড প্লেট moves at 60 centimeter per second and require a force of 2 Newton per unit area বা 2 Newton per meter square to maintain the speed. Determine viscosity of the fluid between the plate. ভালো করে বোঝো, একটা ফিক্সড প্লেট আছে, এটাকে ফিক্সড প্লেট ধরছে, এই যে এটা ফিক্সড প্লেট আছে। এরপরে আর একটা প্লেট আছে যেটা মুভ করছে, এই যেটা মুভাবেল প্লেট। এই দুটো প্লেটের মাঝের ডিস্টেন্স কত? ডিওয়াই সমান 0.025 মিলিমিটার, এটা বলে দিয়েছে। এই প্লেটটা কত সেন্টিমিটার পার সেকেন্ডে মুভ করছে? 60 সেন্টিমিটার পার সেকেন্ডে মুভ করছে। ওকে, এবং এইটা মুভ করাবার জন্য, আপার প্লেটটা মুভ করাবার জন্য কত ফোর্স দেয়া হচ্ছে এর মধ্যে? সেই ফোর্সের পরিমাণ হচ্ছে 2 নিউটন পার মিটার স্কোয়ার। 2 নিউটন পার মিটার স্কোয়ার ফোর্স এই প্লেটটাকে দেয়া হচ্ছে। তার মানে আপার প্লেটটাকে মুভ করাবার জন্য 60 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে মুভ করাবার জন্য ইউনিট এরিয়ার মধ্যে 2 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে এই প্লেটটার মধ্যে। হলো, ঠিক আছে। আচ্ছা, ইউ সমান কত? 60 সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই নিয়ে যাচ্ছি 0.6 মিটার পার সেকেন্ড। ডিওয়াই সমান কত? 0.025 মিলিমিটার, বা মিলিমিটার থেকে মিটারে নিয়ে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়। টাউ সমান কত? অ্যাকচুয়ালি নিউটন পার মিটার স্কোয়ার। 1 মিটার স্কোয়ারের এর জন্য 2 নিউটন যদি ফোর্স পড়ে, তাহলে এখানের মধ্যে শেয়ার স্ট্রেসটা কত হবে? 2 নিউটন পার মিটার স্কোয়ার হবে, টাউটা ধরে নিয়েছি। আচ্ছা, চেঞ্জ ইন ভেলোসিটি। আচ্ছা, আপার চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি? ভেলোসিটি ডিফারেন্স বিটুইন দ্য টু প্লেট। আপার প্লেটের ভেলোসিটি 60 সেন্টিমিটার পার সেকেন্ড, লোয়ার প্লেট যেহেতু ফিক্সড আছে 0, তাহলে 60 মাইনাস 0 মানে 60 সেন্টিমিটার পার সেকেন্ড। ডিউ সমান হচ্ছে 60 সেন্টিমিটার পার সেকেন্ড। হলো, বা এটাকে 60 সেন্টিমিটার পার সেকেন্ডটাকে তুই কি করলি? 0.26 করে দিলি, 6 মিটার পার সেকেন্ড করলি। হলো, এইবার কি করছে দেখো, তাহলে টাউ সমান মিউ ডিউ বাই ডিওয়াই। তোরা যেটা ফর্মুলা জানিস, টাউ এর মান কত? 2 জানি, মিউ জানি না, এটা বার করতে বলেছে।
এটা 0.6, 0.025 ইন্টু 10⁻³ সমস্ত কিছু ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে এটা 8.33 ইন্টু 10⁻⁵ নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এবার যদি পয়েসে করিস তাহলে 10 দিয়ে গুণ করে দিবি। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখ। যদি ঠিকঠাক ভাবে পড়ে যাস, ফ্লুইড যেমন জলের চাপটা, এটা জলই জিনিস, কিন্তু ভালোভাবে প্রথম থেকে একটু সিরিয়াস হয়ে পড়বি। ক্যালকুলেট দ্য ডাইনামিক viscosity of an oil which is used to lubricant between the square plate of size 0.8 mm, 0.8 meter. Inclined plane at an angle of inclination 30 degree as shown in figure. এই ফিগারটা দেয়া আছে। ওকে, the weight of the square plate 300 Newton. It slide down the inclined plane, মানে এই স্কোয়ার প্লেটটা নিচের দিকে নামছে ইনক্লাইন প্লেন বরাবর উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি 0.3 মিটার পার সেকেন্ড। 0.3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এই প্লেটটা ইনক্লাইন প্লেন বরাবর এই স্কোয়ার প্লেটটা নিচের দিকে নামছে। থিকনেস অফ দ্য অয়েল ফিল্ম 1.5 মিলিমিটার, এটা হচ্ছে থিকনেস অফ দ্য অয়েল ফিল্ম 1.5 মিলিমিটার। ওকে, আচ্ছা এইটা দেখো, এই যে টি এর মান যেটা আছে, টি মানে কি, এই থিকনেস অফ দ্য অয়েল ফিল্ম, এটাকে আমি টি ধরছি, এই পোর্শনটা হচ্ছে টি। ওকে, আচ্ছা এইবার ইউ যে ভেলোসিটি 0.3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, এটা নিচের দিকে নামছে। আচ্ছা এটা একটা ওয়েট থাকবে, স্কোয়ার প্লেটটার ওয়েট থাকবে, এই ওয়েটটা ডাউনওয়ার্ডে পাস করবে, সেটা ডাব্লিউ দিয়ে ডিনোটেট করছি। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলে দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। তাহলে দুটো কম্পোনেন্ট থাকবে, যেটা সেই ফ্রিকশনে তোমরা করেছিলে। তাহলে এটা যদি 30 হয়, এটা ডাব্লিউ কস 30, আর এই এই জায়গাটা কত হবে, ডাব্লিউ সাইন 30। এই বরাবর কম্পোনেন্ট ডাব্লিউ কস 30, এই বরাবর ডাব্লিউ সাইন 30। ওকে, ওইটা কত, 300 নিউটন। এইবার ভালো করে বোঝার চেষ্টা করো, স্কোয়ার প্লেটের সাইজ যদি 0.8 মিটার দেওয়া হয়, তাহলে এরিয়াটা কত, 0.8 ইন্টু 0.8 মিটার স্কোয়ার, মানে 0.64 মিটার স্কোয়ার, এটা হলো এরিয়া। ওয়েটটা কত, 300 নিউটন, ওয়েটটা বলে দেওয়া আছে 300 নিউটন, এই যে 300 নিউটন ডাউনওয়ার্ডে পাস 300 নিউটন লিখলাম। আচ্ছা থিকনেস অফ দ্য অয়েল ফিল্ম, এই যে মাঝে যে থিকনেস আছে, এই যে ইনক্লাইন সারফেস এবং এই যে প্লেট, এই দুটোর মাঝে কি আছে, অয়েল ফিল্ম আছে, লুব্রিকেন্ট। ওকে, এই অয়েল ফিল্ম যেটা আছে তার থিকনেস 1.5 মিলিমিটার, মানে এটাই হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু প্লেট। যে অয়েলটা ইউজ করেছে, এই প্লেট, এই যে স্কোয়ার প্লেট এবং এই ফিক্স প্লেট, মানে ফিক্স সারফেস, এই দুটোর মধ্যে ডিস্টেন্স ডি ওয়াই, সেটা 1.5 মিলিমিটার, মিটারে নিয়ে গেছি। ইউ সমান কত, 0.3 মিটার পার সেকেন্ড, যেটা ডিউ এর সাথে সমান, কারণ এটা ফিক্সড, ইনক্লাইন সারফেসটা ফিক্সড, আর এটা ভেলোসিটিতে নামছে, তাহলে যে ইউটাই কত হবে, ডিউ হবে। এইবার দেখো, ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য প্লেন, প্লেন বরাবর কি ফোর্স অ্যাক্ট করবে, সেটা হচ্ছে ডাব্লিউ সাইন 30 অ্যাক্ট করছে। ডাব্লিউ সাইন 30 ফোর্সটার মানে এই যে ওয়েটটা আছে, এই ওয়েটের ডাব্লিউ সাইন 30 যেটা আছে, এই কম্পোনেন্টটার জন্যই তো এই বডিটা নিচের দিকে নামছে, তাই তো নাকি? তাহলে ডাব্লিউ সাইন 30 হলো, তাহলে ডাব্লিউ এর মান 300, আর সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে কত হলো, 150 নিউটন হলো না? তাহলে অ্যাকচুয়ালি এই স্কোয়ার প্লেটটাকে নিচের দিকে নাবার জন্য যে ফোর্সটার প্রয়োজন হচ্ছে, তার মান হচ্ছে ডাব্লিউ সাইন 30 বা 150 নিউটন। ওকে, এবার শেয়ার স্ট্রেস টাউ সমান কি, এফ ডিভাইড বাই এ, এফ এর মান কত, 150, এর মান কত, 0.64, তাই তো নাকি? এটা হলো। আবার আমরা কি জানি, টাউ সমান মিউ ইন্টু ডিউ বাই ডিওয়াই, 150 0.64, মিউ, ডিও হচ্ছে 0.3, ভেলোসিটি যে চেঞ্জ, এই যে ডিউ, আর এটা কত, ডিওয়াই হচ্ছে 1.5 ইন্টু 10⁻³ সমস্ত কিছু ক্যালকুলেশন করে দেখবে মিউ এর মানটা 1.17 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার হবে, 1.17 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, সমস্ত কিছু ক্যালকুলেশন করলে এই জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এটা। দেখো জিনিস বোঝা গেল অঙ্কটা?